Assalamu alaikum and welcome back to Shanta's Happy Kitchen. Ramadan starts in just 1 week and you will love these creamy, cheesy chicken patties in iftar. These are delicious, flaky, full of flavors and cheesy. বন্ধুরা, সামনের রোজার কথা ভেবেই আজকে থাকছে ইফতার স্পেশাল দারুণ স্বাদের চিকেন প্যাটিস। বাড়ির ছোট বড় সবার খুবই পছন্দ হবে এই ক্রিমি চিজি চিকেন পাফ পেস্ট্রি। Let's get started. প্যাটিসের পুরের জন্য আমি মুরগির রানধানের মাংস ১.৫ কাপ ছোট ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি ১ কাপ। ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ কুচি দিচ্ছি। আমরা চিকেন পাউডার ব্যবহার করব আধা চা চামচ। আমি দোকানের পাফ পেস্ট্রি ব্যবহার করছি, এটা ফ্রোজেন সেকশনে পেয়ে যাবে। মজারেলা চিজ লাগছে আধা কাপ। আমরা হেভি ক্রিম বা হেভি হুইপিং ক্রিম ব্যবহার করছি ৪ ভাগের ১ কাপ। আদা বাটা এবং রসুন বাটা আধা চা চামচ করে নিয়েছি। আরো কিছু মশলা লাগছে যেগুলো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে ২ টেবিল চামচ তেল এবং ১ চা চামচ মাখন দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে নেব। আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব আর এখানে যোগ করে দেব কাঁচামরিচ কুচি। এটাতে একটা সুন্দর ফ্লেভার হয়। আমি কাঁচামরিচটা একটু কম ঝালের যে কাঁচামরিচ সেটা ব্যবহার করার চেষ্টা করেছি। মুরগির মাংসগুলো দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ হতে দেব। আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো লাগছে। আমি এখানে কারি পাউডার ব্যবহার করছি আধা চা চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে আমি মুরগির মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি। একটা সুন্দর ফ্লেভারের জন্য চিকেন পাউডার দিলাম আধা চা চামচ। এই রান্নায় কোনো পানি দেওয়ার দরকার নেই। মুরগির মাংসটা যখন সেদ্ধ হয়ে এসছে তখন আমি ক্রিম দিয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। আমার পুরের মিশ্রণটা ঘন হয়ে এসছে, চুলাটা বন্ধ করে দিলাম আর এরপরে অ্যাড করে দিলাম চিজ। চুলা জ্বালানোর প্রয়োজন নেই, মিশ্রণের গরমেই চিজটা বেশ সুন্দর মেল্ট হয়ে যাবে। আমার পাফ পেস্ট্রির চিজি ক্রিমি চিকেন প্যাটিস পুর রেডি। রেসিপিটা আমি পেয়েছি হাংরি হিজাবি সিস্টারের কাছ থেকে। জাজাকাল্লাহ খায়ের টু ইউ ফর দিস অ্যামেজিং রেসিপি। এখন প্যাটিসগুলো বানানোর পালা। প্যাটিসের এগ ওয়াশের জন্য আমি একটা ডিম ফেটে নিলাম। আমি বাজারে পাফ পেস্ট্রি শিট ব্যবহার করছি যেগুলো বিভিন্ন সাইজে পাওয়া যায়। এটা না থাকলে আজকাল যে ঘরে ঘরে ফ্রোজেন পরোটা সবারই থাকে, ফ্রোজেন পরোটা দিয়েও তোমরা বানাতে পারো। আমি ৩ কোনা করে বা ট্রায়াঙ্গেল করে এই প্যাটিসগুলো বানাচ্ছি। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হচ্ছে। খুবই সহজ। তোমরা চাইলে রেক্টেঙ্গল বা ৪ কোনা করেও বানাতে পারো বা গোল গোল করেও কেটে নিতে পারো। হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটু ধারগুলো চেপে দিতে হবে, কারণ ওভেনে অনেক সময় পেস্ট্রিগুলো ফুলে গিয়ে খুলে যেতে পারে। উপরে ডিমের প্রলেপ লাগিয়ে দিলে প্যাটিসের রংটা একটু সুন্দর লালচে আসে, না হলে স্বাদের তেমন তারতম্য হয় না। বাষ্পটা বেরিয়ে যাওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম আর দেখতে সুন্দর লাগার জন্য উপরে কয়েকটা সেসেমি সিড ছড়িয়ে দিয়েছি। এভাবে সবগুলো প্যাটিসই আমি বানিয়ে নিচ্ছি। প্যাটিস বানানোর আগে কিন্তু যে পুরটা আমরা বানিয়েছি সেটা রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, না হলে পুরটা যদি খুব বেশি গরম থাকে পাফ পেস্ট্রিগুলো খুব নরম হয়ে যায়, তখন শেপ দিতে কষ্ট হয়। এভাবে প্যাটিসগুলো আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। আমার প্যাটিসগুলো আমি আজকে এয়ার ফ্রায়ারে বেক করছি। 400 ডিগ্রি ফারেনহাইটে 12 থেকে 15 মিনিট বেক করলেই প্যাটিস রেডি। তোমরা চাইলে একই তাপমাত্রায় কনভেনশনাল ওভেনেও করতে পারো। 12 মিনিট বেক করলেই হয়ে যায়। আমার প্যাটিসগুলো রেডি। আমার মতে যে কোনো প্যাটিস বা রোলের ভেতরের পুরটার উপরে নির্ভর করে এটার আসল স্বাদ। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্রিমি চিজি চিকেন প্যাস্ট্রি তোমাদের খুবই পছন্দ হবে। ইফতারে তো খুব ভালো লাগবেই। তোমরা প্লিজ বাসায় একবার বানিয়ে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে
লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এবারে টেস্টিং এর পালা। Cheesy, it's crispy, it's juicy, flavorful. I can't name everything.